আমাদের দেশের স্বায়ত্তশাসনের রাজনৈতিক সংগ্রাম কীভাবে মহান স্বাধীনতা যুদ্ধে রূপান্তরিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে। এবং আমরা এটাও জেনেছি যে ঘোষণার প্রথম পর্বে তিনিই ছিলেন প্রথম রাষ্ট্রপ্রধান, যা পরবর্তীকালে ইতিহাসের উত্তরাধিকার হিসেবেই প্রবাসী সরকার প্রধান হলেন তাজউদ্দিন আহমেদ। পরবর্তীতে আবার এটাকে সাংবিধানিকভাবে একটা ধারাবাহিকতার মধ্যে ঢুকলো। সাউদ্দিন ভাই যে প্রসঙ্গটা বললেন, এরপরে কিন্তু আরেকটা পয়েন্ট থাকে যে প্রধান এবং সবচেয়ে সিনিয়র মোস্ট সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও নতুন স্বাধীন সরকার কিন্তু তাকে সেনাপ্রধান করলো না, এবং এই না করার প্রতিক্রিয়াতে তিনি কিন্তু কোনো অপেশাদারিত্ব দেখাননি। এটা খুবই ন্যায্য পাওয়া ছিল। উনি শুধু সিনিয়র মোস্ট আর্মি অফিসারই ছিলেন না, উনি ছিলেন যুদ্ধের ঘোষক। উনি ছিলেন তখনকার সময়কার গোটা জাতির জন্য আশা ভরসার স্থল। কেননা যখন তিনি ঘোষণা দিয়েছেন তখন জাতি ছিল কিন্তু দিক নির্দেশনাবিহীন। আমি মেজর জিয়া বলছি, এবং তার ঘোষিত নির্দেশনাই কিন্তু জাতির জন্য একমাত্র নির্দেশনা। এত কিছুর পরেও যখন উনি ওনার ন্যায্য পাওনা পেলেন না, অত্যন্ত পেশাদারি আচরণ করে তিনি কিন্তু ফিরে গিয়েছিলেন তার পেশাদার দায়িত্বে। যে জেনারেল জিয়া, যিনি সংকটকালে নিজের দেশপ্রেম এবং স্বতঃস্ফূর্ততা থেকে একটি রাজনৈতিক সংগ্রামকে যুদ্ধে রূপান্তরিত করতে পারেন, তিনিই কিন্তু আবার তার প্রতি অন্যায় আচরণেও একটা পেশাদারিত্ব দেখাতে পারেন। এর পরে ৭৫ সনে যখন আবার রক্তাক্ত পরিবর্তন হলো এবং বাকশালী দুঃশাসনের কারণে তাদের তৈরি করা প্রেক্ষাপটেই এই রাজনৈতিক পট পরিবর্তনটা ঘটল, তখন যে প্রেক্ষাপট তৈরি হলো সেই প্রেক্ষাপটেও সংকট সমাধানের জন্য সেই ১৯৭১-এর ২৫শে মার্চের রাত ২টোতে যেমন তিনি আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স এবং তিনি যেভাবে রিভোল্ট করেছিলেন, সেভাবেই কিন্তু আবার নৈরাজ্যপূর্ণ ক্যান্টনমেন্ট, নৈরাজ্যপূর্ণ দেশ, নৈরাজ্যপূর্ণ জাতিকে উদ্ধার করার জন্য আবারও ৭ই নভেম্বরে সিপাহী জনতারা তাকে যখন বন্দিদশা থেকে মুক্ত করলেন, তার ক্যান্টনমেন্টে চষে বেড়ানোর মধ্যে দিয়েই কিন্তু ক্যান্টনমেন্ট হয়েছিল স্থিতিশীল। অফিসার থেকে শুরু করে সিপাহী জনতা সবাই হয়ে গেল ঐক্যবদ্ধ, এবং এটা একটা সংহতি দিবস হিসাবে সকলের কাছে এটা গ্রহণযোগ্য হলো। সেই ধারাবাহিকতাতে তিনি নেপথ্যে থেকে তৎকালীন সময়কার অস্থায়ী সরকার বিচারপতি সায়েম, যেই প্রধান বিচারপতিকে মুজিবুর রহমান সাহেবের সরকার নিয়োগ দিয়েছিল, যিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান সামরিক আইন প্রশাসক, প্রধান বিচারপতি, তাকেই সামনে রেখে কিন্তু তাকে এই রাষ্ট্র পরিচালনা করতে হয়েছে ৭৭-এর ২১শে এপ্রিল পর্যন্ত। এরপরে যখন পরিস্থিতি বাধ্য করেছে, তখন তিনি আনুষ্ঠানিকভাবে, তাও আবার নির্বাচনের মধ্য দিয়ে, এবং তিনি নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে ৭৭-এ এসে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন। মৃত্যু পর্যন্ত তিনি দায়িত্ব ছিলেন, এবং এই অল্প সময়ের মধ্যে তাকে কত কাজ করতে হয়েছে তা আমরা জানি। যেমন এই বিটিভিতে নতুন কুড়ি অনুষ্ঠান আয়োজন করা, নতুন প্রজন্মকে সামনে আনা, দুর্ভিক্ষ প্রতিরোধে তার ভূমিকা, অথবা আন্তর্জাতিক অঙ্গনে তার ভূমিকা, ওয়াইসিতে তার ভূমিকা, আলকুদসে তার ভূমিকা, আমি এই প্রসঙ্গগুলিতে নাই গেলাম, অথবা সার্ক গঠন করার মধ্য দিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারত সহ অন্যান্য সকলের সঙ্গে একটি সামঞ্জস্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে দেশকে ফিরিয়ে নিয়ে যাওয়া, চীনের মতো একটি আধুনিক বিশ্ব শক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তৈরি করা, সবটাই কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে উনিই করেছেন। এবং এই ধারাবাহিকতাতেই বাংলাদেশ আজকের অর্থনীতির যে প্রধান দুইটি পা, একটি হচ্ছে রেমিটেন্স, আর একটি হচ্ছে কিন্তু গার্মেন্টসের রপ্তানি, এই দুটিও কিন্তু উনিই যাত্রা শুরু করেছেন। ফলে তিনি মৃত্যুঞ্জয়ী এই কারণেই, একটি হচ্ছে একটি রাজনৈতিক সংগ্রাম যখন দিক নির্দেশনাবিহীন ছিল, তখন তিনি তাকে স্বাধীনতা যুদ্ধে রূপান্তরিত করেছিলেন। আবার একটি বিধ্বস্ত জাতি যখন দিক নির্দেশনাবিহীন ছিল, তিনি তাকে নিশানা দিয়েছেন, অর্থনৈতিকভাবে ভিত্তি দিয়েছেন, এবং স্বনির্ভর বাংলাদেশের পথ যাত্রা তিনিই শুরু করেছেন।